রহমানির রহিম। ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভাগ শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার রায়, সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ, সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? আচ্ছা, আমাকে জানো কয়জন? হাত দেখি, হ্যান্ড ডাউন। আমি তো আজকে মাত্র তোমাদের সামনে উপস্থিত হইলাম, এত মেয়ে কিভাবে জানলা? ফেসবুকে না? ঠিক আছে, আমি 2 মিনিট একটু কথা বলবো, মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? আমার নাম তো শুনেছ, আমি নরসিংদী গভর্নমেন্ট বয়েজ স্কুল, যেটা কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়, ওখানে ছিলাম প্রায় 3 দশক। আমার ওই স্কুলে ছাত্রও ছিলাম। তারপরে সহকারী প্রধান শিক্ষক হয়ে চলে গেছি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের মায়ের নামে প্রতিষ্ঠিত জমিজাগাত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ওখানে গত বছরের 8ই মে চলে গেছি এবং প্রায় 10 মাস হাওর এলাকা, যেটা ওখানে পানি আর ফসলি জমি ছাড়া আর কিছুই নাই। এবং ওখানে কিছু নতুন পর্যটক এলাকা আছে, ওখানে মাসে 1-2 বার আসা যাওয়ার মাধ্যমে ওখানে কর্মজীবন শেষ করছি। এবং ওখানে তোমাদের মতো এই ড্রেসের মেয়েদেরকে আমি পেয়েছি, এই মেয়েগুলি পেয়েছি মনে হয়। তো ওখানে মেয়েদেরকে সাথে আমার যে অন্তরঙ্গ ছিল, তোমাদের সাথে ওইটা হবে আশা করছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে গেলেই তোমরা ওই স্কুলে আমি কি পারফর্ম করছি ওইটা তোমরা দেখতে পাবে। সবগুলি নাই, সর্বশেষ শেষের 3 মাস হুট করে মনে হলো যে একটা চ্যানেল খোলা দরকার। হাওরের গল্প বাসায় গিয়ে চার্জ দিলে পেয়ে যাবে, ঠিক আছে? এবারে শোনো, দীর্ঘ 5 মাস বিদ্যালয় বন্ধ, এমন দীর্ঘ বন্ধ বিগত কয়েক দশকে হয় নাই। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে স্কুল বন্ধ হয়েছে, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে মাসেরও আজকে অর্ধেক হয়ে গেছে। এবং আজকেও তোমরা স্কুল খোলা পেতে না। আজকে পেয়েছো, সরকার অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য 10 দিন ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করছে। বিধায় এত লং টাইম বন্ধ থাকলে সরকারি ক্ষতি হবে। এই জন্য আজকে এবং 24 তারিখে, 2 তারিখে শনিবার দিন সরকারি অফিস খোলা, তার সাথে সাথে স্কুলগুলো খোলা রেখেছে। এই জন্য তোমরা আজকে আসছো, আবার 24 তারিখে শনিবারে আসবে এবং 25 তারিখে নিয়ে 30 তারিখ পর্যন্ত 1 নাগারে স্কুল চলবে। এরপরে আবার 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কুরবানির বন্ধ সহ অন্যান্য বন্ধগুলো আসতে পারে। হয়তোবা ওখানে বন্ধ সরকার কিছু কাজ ছাড়া করতে পারে, জানি না। তো আপাতত আমাদের কাছে এই ইনফরমেশনই আছে। তো তোমাদের যে উদ্দেশ্যে যেটা বলতে যাচ্ছে, তোমাদের আজকে প্রবাদী শাখার উপস্থিতি 50%-এর চেয়ে কম ছিল। তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের পার্সেন্টেজটা ওদের চেয়ে ভালো, এই জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের উপস্থিতি ডে বাই ডে উন্নতি হবে এবং সেটা 95 থেকে 99-এ গিয়ে ঠেকে যাবে। আমার সাবেক স্কুলে এটাই হয়েছে, কোনো মেয়ে না আসলে তার জন্য অনেকগুলো পানিশমেন্টের ব্যবস্থা আছে। আমরা পানিশমেন্টে যাচ্ছি না। তোমাদের একদল অভিজ্ঞ, দক্ষ, যোগ্যতা সম্পন্ন বিসিএস পাস করা স্যাররা এখানে আছেন, আছে না? ওনাদের পড়া আর বাইরের অন্য জায়গার থেকে অনেক বেশি উন্নত মানের সরকার বাছাই করে দিয়েছে। ক্লাসে আসলে তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, একাডেমিক সাইড উন্নতি হবে এবং তোমাদের অবশ্যই তোমাদের কারিকুলামের ডেভেলপ হবে এবং তোমরাও ভালো করতে পারবে। সুতরাং নিয়মিত না আসলে তোমাদের জন্য ক্লাস টিচাররা কি ব্যবস্থা নেয় এটা তোমরা দেখতে পাবে। আজকে তোমাদেরকে আমরা ডায়েরি দিয়ে দিচ্ছি, ডায়েরি নিয়ে যাবে। এটা বাসায় নিয়ে চুমু দিয়া উপরে তাকে রেখে দিবে না, অবশ্যই এটা ক্লাসে আনবে। প্রত্যেক স্যার কি পড়ালো ওইটা নিজে নোট দিবে, শ্রেণী শিক্ষক শ্রেণীতে সিগনেচার নেবে। সিলেবাস সবাই পাও নাই? যারা পাও নাই হাত তোলো। না পাইলে ক্লাস টিচার থেকে আজকে অবশ্যই সিলেবাস নিয়ে যাবে। তারপরে তোমাদের জন্য আজকে আমরা টিফিনের ব্যবস্থা করেছি। আজকে টিফিনটা জানি না কেমন হবে, তবে আজ থেকে আগামী দিন টিফিন আরো বেশি উন্নত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সকাল 7:30 এবং দুপুর 12:15 যখন জাতীয় সঙ্গীত বাজবে গেট বন্ধ হয়ে যাবে, এরপরে আর গেট খুলবো না। সুতরাং
কিভাবে আসবে এটা তোমার ব্যাপার, অবশ্যই আগে আসবে। অর্ধবার্ষিক পরীক্ষা আগামী মাসের 24 তারিখ থেকে শুরু হওয়ার কথা। আমরা স্যারদেরকে নিয়ে বসবো, যদি পারি তাহলে একটু পিছানো যায় কিনা, স্যাররা যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা একটু পিছাতেও পারি। যারা ক্যাপ্টেন একটু হাত তোলো, যারা ক্যাপ্টেন, বিভিন্ন সেলেক্টের ক্যাপ্টেন বলে হাত তোলো। তোমাদের যে দায়িত্ব এটা তোমরা যদি না বুঝো তাহলে একটু বুঝে নাও। কোন স্যার যদি ক্লাসে না আসে, 5 মিনিট যদি না আসে, এই যে তোমাদের স্যার দাঁড়িয়ে আছে, বিজয় স্যারকে অবশ্যই ইনফর্ম করবে, ক্লাসে বসে আড্ডা মারবে। আর আমি যদি দেখি যে কোনো ক্লাসে স্যার নাই আর ক্যাপ্টেন সেখানে চুপচাপ বসে আছে, তোমার কিন্তু খবর আছে। সুতরাং তোমার অধিকার তোমরা আদায় করে নেবে। আর সর্বশেষ যে কথাটা বলছি, জাতীয় সঙ্গীত হলো শান্তি দেবীর অধিকার, এটা গাইতে হবে। অবাক লাগলো আমরা যে জাতীয় সঙ্গীত তোমরা গাইলে আশেপাশের ওই বিল্ডিংটা দূরের কথা এনো দ্বারাই আমরা শুনি নাই। দিস ইজ ভেরি ব্যাড। জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে সবাই গাইতে হবে, ছাত্রকে গাইতে হবে, তোমাদেরকে গাইতে হবে। আগামী দিন যেন এটা দেখি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর জীবনযাপন করবে। স্কুলের ম্যাগাজিনের জন্য লেখা জমা দিবে শ্রেণী শিক্ষকের কাছে। ম্যাগাজিন ইনশাআল্লাহ আমরা বের করছি, তোমার ছবি সহ তোমার লেখাটা আসবে। দিস ইজ ভেরি গ্রেট অপরচুনিটি ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।